নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এটা কি কাঁঠাল পাতার উপরে? দেখুন, আপনাদের জানাচ্ছি একটু পরে। এই যে দুষ্টু আনন্দী এখন কী নিয়ে খেলা করছে আপনারা জানেন? সে খেলা করছে মাশরুম নিয়ে। তো দেখুন, এইটুকু মেয়েকে দেখানো হচ্ছে যে মাশরুম নিয়ে খেলা করছে। আমরা এই বয়সে যে কী করতাম আমরা নিজেরাও জানি না। যা দেখছে সব কিছু ছুঁড়ে ছাড়ে আলা করে দিচ্ছে। তো তাকে যখন বলছি যে এটা দিয়ে মাশরুমের পকোড়া করব, তিনি তো শুনে হাততালি দিচ্ছে। আবার হাততালি দেওয়ার পরেও নাড়াচাড়া করছে, মানে এক্সপেরিমেন্ট করছে যে এখন থেকে পরবর্তীকালে সে এইসব দিয়ে নতুন নতুন কী রেসিপি বানাবে। তো চলুন বন্ধুরা, আজকে এই আনন্দীর রান্নাঘরে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমরা মাশরুমের পকোড়া রান্না করি। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লবণ, গুঁড়ো লঙ্কা, মাশরুম আর বেসন, আর এদিকে নিয়ে নিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি। তো আজকে মনে হলো, রোজ তো কলা পাতায় করি, আজ সেই ছোটোবেলায় ফিরে যেতে যেতে মনে হলো সেই ছোটোবেলায় যেমন বিভিন্ন গাছের পাতা তুলে রান্না করতাম, তাই হাতের কাছে কাঁঠাল গাছ ছিল, তাই কাঁঠাল গাছের পাতা দিয়েই আমি কি করলাম যে আজকে রান্নাটা শুরু করলাম। তো বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যা যা নিয়েছিলাম উপকরণগুলো সবই একসাথে মিশিয়ে নিয়ে আমি ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিলাম। আর এই যে আমি পুরনো স্মৃতিগুলো ঘাঁটতে ঘাঁটতে আমার সেই ছোট্ট আনন্দীকে দেখতে পেলাম, যে দেখুন কিভাবে কথা বলছে তার দাদানের সাথে। বড্ড দুষ্টু, তাই না? যখন শুয়ে থাকতো তখন ভাবতাম খুব শান্ত হবে আমার মেয়েটা, কিন্তু না, এখন যে মানে তার বদমাইশিগুলো কোন পর্যায়ে চলে গেছে আমি কাউকে বলে বোঝাতেই পারবো না। আর এইদিকে আমি কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। তারপর যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেগুলো আস্তে আস্তে কিন্তু আমি ছেড়ে দেবো। তো দেখুন বন্ধুরা, সেই ছোটোবেলার স্মৃতিতে যেন আবার ফিরে যায়। বারবার মনে হয় সেই ছোটোবেলার খেলামবাটি খেলাটা আমি খেলছি। আর যদি কত সুন্দর ছিল না সেই দিনগুলো, কত সুন্দরভাবে আমরা সব বন্ধুরা একসাথে মিলে খেলাগুলো শুরু করতাম। আর আজকে আমি আবার সেই ছোট্ট ছোট্ট হাঁড়ি কড়াতে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য মাশরুমের পকোড়া। তো কারা কারা এই মাশরুমের পকোড়া খেয়েছেন বা কাদের কাদের এটা খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি খুব ভালো করে এই মাশরুমের পকোড়াটাকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। আর আমি আমার এই মিনি কিচেনটাকে কেমনভাবে সাজিয়েছি আর আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই দিকে এক পিঠটা হয়ে গেলে আমি উল্টো পিঠটা একটু উল্টে দিলাম। তো দেখুন বন্ধুরা, যখন ভালো করে পকোড়াগুলো ভাজা হয়ে গেল, আমি কিন্তু আজকে কাঁঠাল পাতাতে তুলে নিলাম পকোড়াগুলো। আচ্ছা, আপনারা ছোটোবেলায় কে কে এইভাবে রান্না করে খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের মাশরুমের পকোড়া। বিকালের চায়ের সাথে কিন্তু এটা খুব ভালোভাবে জমে যাবে বন্ধুরা।